এখন বর্তমানে প্রধান শিক্ষক আছে সে অনেক দুর্নীতিবাদ। সে আমাদের স্যারদের থেকে অনেক টাকা ঘুষ নিয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু সে এখনও দিতে পারে নাই। এ কারণে ক্ষতি আমাদেরও হচ্ছে এবং যাদের থেকে টাকা নিয়েছে তাদেরও হচ্ছে। এর কারণ হচ্ছে দেখেন, আমরা আইসিটি ক্লাসের জন্য অনেক টাকা দিই, তারপরে আমরা আরও যেগুলো তথ্য ক্লাস আছে এগুলোর জন্য টাকা দিই, কিন্তু স্যার না থাকার কারণে আমরা সেইগুলো ক্লাস করতে পারতেছি না। এরপরেও আমি বলতে চাই যে আমাদের পরীক্ষা হয়েছে, এই কয়েকদিন আগে আমাদের পরীক্ষা হলো। যেদিন আমাদের পরীক্ষা শুরু হয়েছে ওই দিন আমাদের ক্লাস রুটিন নিয়ে এসে আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। এখন আপনারা বলেন আমরা পরীক্ষা দিব না আমরা রুটিন লিখে দিব? এ কারণে আমাদের পরীক্ষা যতটুকু ভালো হওয়ার কথা ছিল সেরকম আমাদের ভালো হয় নাই। আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে ঘুষ নিয়ে যে নিয়োগটা দিতে চাইছে যে দিতে পারে নাই, আমরা এর জন্য খুবই দুঃখিত এবং আমরা স্যারেদের কাছে ঘৃণার পাত্র হয়ে গিয়েছি। কারণ আমরা যখন আন্দোলন করতে আসি, স্যারের বিরুদ্ধে যখন আমরা কথা বলতে আসি, তাহলে আরও প্রভাবশালী যেইগুলো স্যারের পক্ষের যেই লোক আছে তারা আমাদেরকে অনেক ধুমকি দেয়। এ কারণে আমরা অনেক কিছু বলতে পারি না। আমাদের মনের ভিতরে এখনও অনেক কষ্ট জমিয়ে আছে। আমাদের থেকে পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা নাই এবং সেই টাকার আমাদের রসিদ দেয় নাই, এবং এছাড়াও আমরা পরীক্ষার জন্য ভালো ফলাফল আশা আমরা স্কুল থেকে করি না। কারণ প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক একদিন হলেও আমাদের রুমে আসার দরকার, কিন্তু ওই স্যার 1 মাস পরেও আমাদের রুমে আসে নাই। যদিও কোনো দিন আসে তাহলে সে শিক্ষণীয় কোনো ব্যাপারে আমাদেরকে বলে না, সে তার নিজের মতন করে বলে। আমরা যখন তার প্রতিবাদে যখন তার কাছে গিয়ে যখন আমরা দাঁড়াই তখন সে আমাদের কথা শুনে না, সে নিজের এমন গল্প বানিয়ে দিবে যে সেখান থেকে আমাদের চলে আসতে হয়। এরকমভাবে আরও অনেক আমরা তাদের কাছ থেকে ঘৃণা আমরা করতেছি এবং আমরা সকল ছাত্রছাত্রী মিলে আমরা চেষ্টা করব তাকে পদত্যাগ করানোর জন্য। তাহলে আমরা এই স্কুলে যদি আমরা একটি সুন্দর, যদি সৎ ন্যায়পরায়ণ যদি প্রতিষ্ঠানের যদি অধ্যক্ষ যদি আসে তাহলে ইনশাল্লাহ আমরা একদিন সুন্দর রেজাল্ট করব। সামনে আমাদের এসএসসি পরীক্ষা, এটাও জানাতে চাই সামনের বারে এসএসসি পরীক্ষা আমাদের খুব একটা ভালো ফলাফল হয় নাই, তো আমরা চেষ্টা করব সুন্দরভাবে পড়াশোনা করার জন্য। আমাদের স্যার নাই, ক্লাস কিভাবে করাবে? আইসিটি যে পরীক্ষা দেয় প্রতিষ্ঠান যে নানা অনিয়ম